দুর্নীতি, স্বজনপ্রীতি, দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে হালাল রিজিক হয় না। হালাল হারাম যদি পেটে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। এই ভিতরে যদি এক ফোঁটা রক্ত, এক টুকরা হাড্ডি, এক টুকরা গোস্ত হারাম দিয়ে তৈরি হয়, এই শরীর বেহেশতে যাবে না। এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মামা আছে, বাগিনী আছে, এতে করে আমরা পার পেয়ে গেলাম, আখিরাতে আমরা পার পাবো না। ফায়সালুকুম আমালিকুম, আল্লাহর দরবারে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে। একথা যেন আমরা ভুলে না যাই, ভুলে না যাই। সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, সাদাবাজি করি, টেন্ডারবাজি করি, টাকা রোজগার করলাম, এই টাকা দিয়ে হজে গেলাম, এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। লোকে দেখবে হাজি সাহেব, আল্লাহর দরবারে হাজি নাই। কাজল উম্মাহ একটা হাদিসের কিতাব। কোন মানুষ যদি হারাম টাকা দিয়ে হজ করে, মক্কা শরীফে যাইতে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, হাজিরা দেয়। ক্বালা মালাকুন ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে লা লাব্বাইক লা সাদাইক। তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মারদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন। যে সমস্ত দুর্নীতিবাজ, লুঠেরা, পাচারকারী জীবনের এক সময় এরাম করে হজ করতে যায়, আল্লাহর দরবারে তাদের হজ ফেরত আসবে, কবুল হবে না। এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আছে হালাল রিজিক, বৈধ পন্থায় অর্জন। আলেম, ওলামা, মাশায়েখ সারা জীবন একথা মানুষকে বলে আসছেন। সিরতের আদর্শ ওলামায়ে কেরাম সারা জীবন প্রচার করে আসছেন। আলেমদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি। ওনারা হাদিসের দরজে আছেন, কোরআনের দরজে আছেন, ইমামের মসনদে আছেন, খানাকাতে ওনারা তাজকিয়ে নফসের কাজ করছেন। যখনই কোনো দুর্যোগ, কোনো দুর্বিপাক আসে, ওনারা জনগণের সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে। কোভিড-19 করোনাকালীন এই মসজিদের ইমাম সাহেবরা, মুহাদ্দিসিনরা, ছাত্ররা এই লাশ দফনের ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। বাবার লাশ ছেলেরা স্পর্শ করে না, সেখানে ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা এদের তাজহিজ, তাকফিন করে গোসল দিয়ে জানাজার নামাজ পড়িয়ে তাদেরকে দাফনের ব্যবস্থা করেছেন। 1-2টা নয়, শত শত, হাজার। আগামী দিনেও কোনো দুর্যোগ, দুর্বিপাক, কোনো মাসায়েব যদি বাংলাদেশে আসে, এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি, নোয়াখালীতে গেছি, ফেনীতে গেছি, সব জায়গায় থেকে মাদ্রাসার হুজুররা, ছাত্ররা ত্রাণ দিচ্ছে। অতএব জনগণের সাথে সম্পৃক্ততা ওলামায়ে কেরামের সবচেয়ে বেশি। ইমাম, আইম্মা, মাশায়েখ, ওলামা, জুআমা, নোকাবা, ওরাফা, এই সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি। আমি নিজেও 17 বছর যাবত একটা মসজিদে খুতবা দিয়েছি। আমাদের কথা মানুষ শুনতে চায়, মানতে চায়, টেলিফোন করে জেনে নেয়। অতএব সামাজিক শক্তি, এই নেতাগুলো হচ্ছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে, তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, এই বাংলার সীমানার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, ইসলামকে অসম্মান করে, এরকম যদি কেউ কোনো মন্তব্য করে, কোনো পদক্ষেপ
পদক্ষেপ নেয়, আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি। আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী, তবে আমাদের সময় কম। আমরা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব, এটাকে ডেভেলপ করবো, রেস্টোর করব। রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা আমাদের অগ্রাধিকার। 2, সাস্টেইনেবল ইকোনমি। আমাদের এখন রিজার্ভে টাকা নাই। আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের রিজার্ভ খালি, সব নিয়ে গেছে বাইরে। আমরা এসে এখানে কিছু পাই নাই। এখন কয়েকদিন পরে চাষাবাদ শুরু হবে, ওখানে 40-50 মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য। এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে। বিগত দিনে এখানে স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা হয় নাই। কুইক রেন্টাল করে যেটা হয়েছে, এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি। কুইক রেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না। এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হয়। ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি, সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছি, আমাদের রিজার্ভ নাই। তবে আসার কথা হচ্ছে, বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ গত মাসে 2.2 বিলিয়ন হয়েছে। আপনাদের আত্মীয় স্বজন তারা বাইরে আছেন, হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড, রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি। এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি। এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন, এই বিশ্বাস আমার আছে। সম্মানিত হাজরিন, টাকা রোজগার করা ফরজ। তলব কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। আল্লামা তকি উসমানী সাহেব ইসলাহি খুতবাতে লিখেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত আউয়ালিন ফরজ, নিচে আরো ফরজ আছে। সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ, সেটা হচ্ছে পেটের ভাত জোগাড় করা, বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা, মা বাবার জন্য অন্ন জোগাড় করা। এটা সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ। যে কোনো কাজ, হালাল কাজ। আমি রিক্সা চালাতে পারি, আমি সিএনজি চালাতে পারি, আমি একটা ব্যবসা করতে পারি। পয়সা থাকলে বড় ব্যবসা করবো, পয়সা কম থাকলে ভ্যান গাড়ি দিয়ে তরকারি বেচবো। এগুলো ইবাদতের ভিতরে গণ্য, ইবাদতের ভিতরে গণ্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, 10টা যদি অর্থ উপার্জনের ব্যবস্থা থাকে, 9টা হচ্ছে ব্যবসা। 9 মিনের রিজকে আত-তিজারা, রিজিক আসার 10টা পথের মধ্যে 9টা হচ্ছে বিজনেস। আম্বিয়া কেরামদের জীবনে দেখুন, আসআদম তাঈদম, আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি তাদের জীবনে পড়ে দেখুন, তারা কিভাবে ভাত খেতেন, বিবি বাচ্চা কিভাবে চালাতেন, দেখুন তারা কি করেন। আদম আলাইহিস সালাম কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, ইদ্রিস আলাইহিস সালাম ব্যবসায়ী, দাউদ আলাইহিস সালাম ব্যবসায়ী। একজনের এক এক ব্যবসা, কেউ গাছের ব্যবসা, কেউ ব্যাগ বানায় বাজারে বিক্রি করতেন, কেউ লোহা দি, এটা লোহা দিলেন যে দা ছুরি বানাই দাও, বানাই দেবেন, তিনি লাভ পাবেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগলের খামার, মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে ছাগল চড়িয়েছেন, ব্যবসা করেছেন। জীবিকা অর্জনের কোনো না কোনো পথ সাহাবায়ে কেরাম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী, হযরত উসমান গনি সবচেয়ে বড় ব্যবসায়ী,
ওনাদের লোক যখন মদিনায় সিরিয়া থেকে ঢুকে, মুলকে শাম থেকে ঢুকে কয়েক হাজার মতো ব্যবসায়ী, কিন্তু ওনাদের টাকা ইসলামের খেদমতে ব্যয় হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গাজওয়ায়ে তাবুকে বিপুল সংখ্যক সম্পত্তি, টাকা পয়সা, দৌলত রাসূলের হাতে অর্পণ করেছেন। আমরা রিজিক তলব করব, নিজেরা খাবো। ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের মহতরম সভাপতি হযরত আল্লামা মুফতি মুহাম্মদ ইমাদউদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম। হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই বিশাল সিরাত মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ কথা বলবো না। এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম, ওয়াইজিনে আযম তারা আছেন, তারা আপনাদেরকে বিস্তারিত বলবেন। সিরাত সম্মেলন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ উসওয়াতুন হাসানা, এটা যদি আমরা অনুসরণ করি, আসফারাত ও তাফসাল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি মেনে চলি, ইত্তেবা করি, আমাদের জীবন সাফল্যে 100% সফলতা আমরা অর্জন করতে পারব। হযরতের জীবন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সিরাতুর রাসূলকে, রাসূলের আদর্শকে আমাদের মেনে চলতে হবে। একটা জাতি সফল হতে পারে সিরাতুন নবীর উপর আমল করার বরকতে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদতবিহীন জীবন কোনো দাম নাই। এবং আল্লাহ পাঠিয়েছেন এখানে আমাদেরকে রিজিক তালাশ করতে বলেছেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, খাবার, জীবন বাঁচানোর জন্য খাবার তালাশ করো। এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল পথে যেতে হবে।